আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আমার আজকের ভিডিওটা ইউটিউবে আমি যেই ধরনের ভিডিও দিয়ে থাকি তার থেকে একটু ভিন্ন। সেটা হয়তোবা টাইটেল বা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন। পেজেও এটা আমার প্রথম ভিডিও। আমি কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি নতুন কাজের সাথে যুক্ত হতে যাচ্ছি। তো অনেক আপুরা গেস করে বলেছেন যে আমি বিজনেসের সাথে যুক্ত হতে যাচ্ছি। তবে আমি আসলে ডিটেলসে শেয়ার করিনি, মানে করা হয়ে ওঠেনি। ইনশাল্লাহ আজকের ভিডিওতে ডিটেলসে শেয়ার করব যে আমি কী নিয়ে কাজ করছি। তো শুরুতে বলবো, আমি আসলে এইভাবে ফেস টু ফেস ক্যামেরার সামনে এসে কথা বলতে ইউজড টু না। সো আমার ভুল ত্রুটিগুলো প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সেই সাথে আমাকে কমেন্টসে জানাবেন। তো আমি মূলত ডিজাইনার শাড়ি নিয়ে কাজ করব, যেটা আসলে আমার সেই 2022 সাল থেকে ড্রিম প্রজেক্ট বলতে পারেন। আলহামদুলিল্লাহ এখন বাস্তবে রূপ নিতে যাচ্ছে। যেটা হয় আসলে আমাদের সংসার, সন্তান, ব্যস্ততা সব কিছু মিলিয়ে হয়ে ওঠে না। তো আমি সবসময় আমার ভিডিওতে বেশিরভাগ সময় বলে থাকি যে আমি যে ড্রিম দেখি সেটা চেঞ্জ করি না। সবসময় বলতে থাকি যে আমি বুড়া বয়সে হলেও এটা করে ছাড়বো। তো আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তার কাছে লাখো কোটি শুকরিয়া যে আমি সেটা করার সুযোগ পাচ্ছি। আমি মূলত ডিজাইনার শাড়ি নিয়ে কাজ করব, যে শাড়িগুলো আমার নিজস্ব ডিজাইন করা থাকবে, যেগুলো আসলে আমার নিজেরই মেক করা থাকবে। মূলত গজ কাপড় বা থান কাপড়ে হ্যান্ড পেইন্ট, লেস, বিভিন্ন স্টোনের কম্বিনেশনে হচ্ছে শাড়িগুলো হবে। আর যে শাড়িগুলো গজ কাপড় দিয়ে বানানো হবে সেগুলো আমার চেষ্টা থাকবে সবসময় 6.5 গজ দিয়ে বানানো। কারণ অনেক সময় আমরা মেয়েরা এরকম করি যে শাড়িতে যেন কুচি বেশি হয়, তার জন্য ব্লাউজ পিসটা কাটতে চাই না। তো এই জন্য আমি চিন্তা করেছি যে আমি নিজে আসলে যেটাতে কমফোর্ট, যে কাপড়টা আমার জন্য কমফোর্ট, আমি ওভাবেই চেষ্টা করব মেক করার। তো আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে। আমার উদ্যোগের নাম হচ্ছে আনন্দ উইথ আকন্দ। আমি যখন শাড়ি নিয়ে কাজ করব চিন্তা করেছি, তো নামটা আসলে খুব একটা খোঁজাখুঁজি করতে হয় নাই। ওই যে বললাম 2022 সাল থেকে এই প্রজেক্টটা আমার মাথায় ঘুরঘুর করছে, সেটারও একটা রিজন আছে, অন্য একদিন শেয়ার করবো ইনশাল্লাহ। তো আমার কাছে মনে হয়েছে যে শাড়িটা আসলে এমন একটা পোশাক আমাদের মেয়েদের জন্য, মানে শাড়ি মানেই হচ্ছে সেলিব্রেশন, শাড়ি মানেই হচ্ছে মা। তো মাতৃত্ব, তারপরে হচ্ছে মাতৃক, এই নামে কিন্তু অনেক পেজ আছে। আমি আসলে অত বেশি ঘাটাঘাটি করিনি, অনেস্টলি বলছি। আমার যখনই মাথায় এসছে যে আমাকে একটা নাম দিতে হবে, তখন সেলিব্রেশন মানে আনন্দ, ওই জিনিসটা মাথায় আসতেছিল যে আমরা শাড়ি সবসময় পরে থাকি। দেখবেন যে যখন কোনো কিছু সেলিব্রেট করতে চাই বা আনন্দ করতে চাই, মানে শাড়িটা একটা আনন্দ বা উদযাপনের সাথে কোথাও মানে খুবই জড়িত। তো ওই জন্যে চিন্তা করলাম যে আমার পেজের নাম তাহলে আনন্দই থাক। আর আমাকে যেহেতু আপনারা আকন্দ হোমস ডায়েরি থেকে চিনেন, যারা আমার পেজে ভিডিওটি দেখছেন তাদের জন্য বলছি, আমার ইউটিউবে একটা চ্যানেল আছে, লাইফস্টাইল ব্লগ চ্যানেল, যে চ্যানেলের নাম হচ্ছে আকন্দ হোমস ডায়েরি। তো সেখান থেকে আমার আপুরা আমাকে চিনেন, যার কারণে ওই আকন্দ, তো আনন্দ উইথ আকন্দ, তো এইটা হচ্ছে আমার পেজের নাম। তো আশা রাখছি আপনারা আমার পেজের সাথে থাকবেন। এই নামে একটা ইউটিউব চ্যানেলও আছে, আমি আমার এই ভিডিওর মানে কমেন্টে পিন করে দিব, আপনারা সেখানে আপডেট পেয়ে যাবেন। এই চ্যানেলেও আপডেট পাবেন। তো আপনারা কবে থেকে শাড়িগুলো নিতে পারবেন সব কিছু আমি ডিটেলসে শেয়ার করব। তো আশা রাখছি আপনাদেরকে ইউনিক শাড়ি দিতে পারবো। আসলে হ্যান্ডমেড যে জিনিসগুলো হয়ে থাকে বেশিরভাগ সময় কিন্তু ইউনিকই হয়ে থাকে। তার কারণ হচ্ছে যেহেতু হাতে তৈরি করা, সম্পূর্ণ হাতে ডিজাইন করা থাকে, তো সেটা এদিক সেদিক কিন্তু হয়েই যায়। তাছাড়া আমরা যে লেসগুলি ইউজ করে থাকি সেগুলি হয়তো বা পরবর্তীতে মার্কেটে আর পাওয়া যায় না। যেমন আমার এই পেজের যে দ্বিতীয় শাড়িটা আমি করেছি, সেটা আমি যে ডিজাইনটা করতে চেয়েছি সেটার জন্য কিন্তু আমি মানে পর্যাপ্ত লেস পাইনি, দেন হচ্ছে আমাকে একভাবে ডিজাইনটা করা লাগছে। তো হয়তো বা সেম ডিজাইনের কাছাকাছি বা কালার কম্বিনেশনের কাছাকাছি আমি দিতে পারবো, কিন্তু দ্বিতীয়বার আর এই শাড়িটা মেক করতে পারবো না। তো এই জন্য সবাইকে বলবো যে আমার পেজে বা চ্যানেলে চোখ রাখবেন। যদি ইউনিক কিছু কালেকশনে রাখতে চান, আশা রাখছি আমার কাছে পাবেন। তারপরেও আমি বলবো যে আপনাদের সাজেশন আমি সবসময় চাবো।
আমার কাজ বা আমার শাড়ি সম্পর্কে আপনাদের মন্তব্য, ভালো মন্দ যে কোনো ঘটনামূলক সমালোচনা আমি সবসময় পজিটিভলি নেব ইনশাল্লাহ। হয় কি, আমরা তো আমাদের চিন্তাধারা থেকে একটা কাজ করি, সেটা আরেকজনের ভালো নাই লাগতে পারে। তো যখন কেউ ভালোবেসে বলে যে আপু এই কাজটা এখানে এরকম না করে চাইলে এরকম করতে পারতে, তখন কিন্তু নিজের মধ্যেও একটা ভালো লাগা কাজ করে, বা সেটা মানে সেটার হয় না যে কয়েকজনের মতামত মিলে যখন একটা জিনিস হয়, সেই জিনিসটা সবসময় একটু বেশি ভালো হয়। জানি না আমি কথাগুলো ঠিকভাবে বলতে পারছি কিনা। তো আশা রাখছি আপনারা আমার পেজে এবং চ্যানেলে থাকলে আপডেট পেয়ে যাবেন। আচ্ছা, প্রাইস নিয়ে একটু বলি। এই ধরনের কাজগুলোর প্রাইস কেমন হয় সেটা তো আমরা আসলে অনলাইনের সুবাদে এখন জানি। তারপরও আমি চেষ্টা করব আমার জায়গা থেকে যতটুকুন অ্যাফোর্ডেবল রাখা যায়। তবে যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার না করলেই না, আমি চেয়েছিলাম আমার প্রথম শাড়িটা হবে এমন একটা শাড়ি যেটা হচ্ছে মায়েদের উপযোগী করে বানানো, মানে এমন একটা কালার আমি সিলেক্ট করি। আর কাপড়টা কিনতে গিয়ে আমি মানে দোকানদারদের বলি যে সব থেকে ভালো যে কাপড়টা, সেই কাপড়টা আমার চাই। তো সব থেকে ভালো কাপড় নিতে গিয়ে সোপোরা সিল্ক, যেটা রাজশাহীর বিখ্যাত সোপোরা সিল্ক, সেটা হয়তো বা সবাই জানেন। তো সেইটাই আমি আমার প্রথম শাড়ির জন্য নিয়েছি। তো আলহামদুলিল্লাহ সামনাসামনি শাড়িটা খুবই সুন্দর হয়েছে, কালার কম্বিনেশন সব কিছু মিলে। অনেক সময় যেটা হয় ভিডিওতে কিন্তু কালার আসে না, আমি যে কালারগুলো ভিডিওতে আসবে না সেগুলো বলে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমি দ্বিতীয় শাড়িটা নিয়ে বলি। দ্বিতীয় শাড়িটা হচ্ছে আমি একদম চিকন একটা লেস, যেটা দিয়ে হচ্ছে পাতা ডিজাইন করে, মানে পাতা মেক করে দেন হচ্ছে ডিজাইনটা করেছি। তো এই ধরনের শাড়িগুলোতে আসলে অনেক বেশি এফোর্ট দিতে হয়। আর প্রত্যেকটা শাড়ি মেক করার ক্ষেত্রে যেটা হয়, কাজ করতে গিয়ে আসলে বুঝলাম যে একটা শাড়ির পিছনে কতটা এফোর্ট দিতে হয়। এটা আসলে বলছি এই জন্যে, যাদের আসলে প্রাইস নিয়ে প্রশ্ন উঠবে তারা কাইন্ডলি প্লিজ এভাবে একটু চিন্তা করবেন। আর আবারও বলবো যে আপনাদের সাজেশন সবসময় আমি আশা করব। তো দ্বিতীয় শাড়িটার কথা যেটা বলছিলাম, আসলে এই শাড়িটা মানে সিম্পলি গর্জিয়াস বলা যায়। অফিস গোয়িং বা স্কুল টিচার, বা আমার কাছে মনে হয়েছে যে সব বয়সেই পড়তে পারবেন। এখানে আমি হোয়াইটের উপর পিঙ্কের কম্বিনেশনে একটা লেস, যেটা একদম চিকন একটা লেস পুরো শাড়িতে আমি অ্যাড করেছি। আর সেম লেসটা দিয়ে হচ্ছে আমি পাতার শেপটা করে নিয়ে দেন হচ্ছে ডিজাইনটা করেছি। তো সেম ডিজাইন হয়তো বা আমি দিতে পারবো, কালার কম্বিনেশন অন্য হবে, কিন্তু সেম লেসের সেম শাড়ি যে দেওয়া যাবে এমন না। আবার দেখা যাবে যে একই ডিজাইন যখন আমি দ্বিতীয়বার করতে যাব, যেহেতু এটা হাতের কাজ, একটু কিন্তু এদিক সেদিক হয়েই যাবে। তো আশা রাখছি আপনারা এই জিনিসগুলো বুঝবেন। তো আজকের ভিডিওটি বেশি বড় করছি না, আপনারা আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে কানেক্ট থাকবেন, তাহলে আমি সব আপডেট দিয়ে দিব। আর কবে ভিডিও আসছে, ইউটিউবে কবে মানে পেজে কখন কখন আমি পোস্ট করছি, সেগুলো তো কানেক্ট থাকলেই বুঝতে পারবেন। তো অনেক কথাই বললাম, আমি জানি আমার কথার মাঝে অনেক বেশি ভুল ত্রুটি ছিল, প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা আমার পেজে আর হচ্ছে চ্যানেলে যুক্ত থাকবেন। আমি অর্ডারটা কিভাবে কনফার্ম করতে পারবেন সেটা ডিটেলসে বলে দিব, ফোন নাম্বার তো দেওয়াই থাকবে। আরেকটা কথা না বললেই না, সেটা হচ্ছে যে যেহেতু সম্পূর্ণ হ্যান্ডমেড থাকবে জিনিসটা, তো আপনারা যখন অর্ডার দিবেন তখন একটু হাতে সময় নিয়ে অর্ডার দিতে হবে, কারণ আমি বানিয়ে তো রেখে দিব না, অর্ডারটা পাওয়ার পরে কিন্তু আমি জিনিসটা বানাবো। তো আশা রাখছি আপনারা আমার এই জিনিসগুলো বুঝবেন। আর যেহেতু একদম হ্যান্ডমেড, কোনো ফ্যাক্টরি থেকে আনা না, সেক্ষেত্রেও অনেক ভুল ত্রুটি থাকবে, হাতের কাজ বলে কথা। তো আশা রাখছি আপনারা এই বিষয়গুলো আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে জানাবেন। আর আমার কাজে আপনাদের সাজেশন সবসময় আমি আশা রাখবো। আচ্ছা, এখন প্রাইস সহ শাড়ির ডিটেলস বলে দিচ্ছি। এটা হচ্ছে সোপোরা সিল্কের শাড়ি। আর সোপোরা সিল্ক সম্পর্কে আসলে নতুন করে বলার কিছু নেই, মার্কেটে হচ্ছে এই শাড়িগুলো 5,000 থেকে শুরু হয়। তো আমরা যেহেতু ঘরে বসে করি, আমাদের এক্সট্রা কোনো কস্টিং নেই, সেই ক্ষেত্রে আমাদের প্রাইস শুনে অনেকে হয়তো মনে করতে পারেন যে অরিজিনাল সোপোরা সিল্ক কিনা।
তবে আরেকটা জিনিস না বললেই না, এই শাড়ির কালারটা কিন্তু ভিডিওতে যেমন দেখা যাচ্ছে একদমই এরকম না। আমি আজকে যে ড্রেসটা পরেছিলাম ওই কালারের কাছাকাছি হচ্ছে এই শাড়ির কালার। এই শাড়িটা কিন্তু 13 হাতের হবে। আর কুচি দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে কাপড় একটু বেশি, যেহেতু আমি গজ কাপড় দিয়ে বানিয়েছি। আমি ওই যে বললাম যে 6.5 গজ হচ্ছে সবসময় ইউজ করব। আর এখানে প্রায় 20 গজের মতো হচ্ছে আমি লেস ইউজ করেছি, যেহেতু আমি এখানে ডাবল লেস ইউজ করেছি আসলে। আর টার্সেলগুলো তো দেখতেই পাচ্ছেন। আর শাড়ির কাপড়টা ভীষণই ম্যানেজেবল, সেটা হয়তো বা ভিডিওতে বোঝাই যাচ্ছে। আর একই শাড়ি কত স্টাইলে পরতে পারবেন সেটাও আমি দেখিয়ে দিয়েছি। তো এই শাড়ির প্রাইস থেকে যাচ্ছে ৩,৯৫০ টাকা। তো প্রথম শাড়ির প্রাইস থেকে যাচ্ছে ৩,৯৫০ টাকা। যারা আসলে জানেন সপুরা সিল্ক সম্পর্কে তারা তো জানেনই, যারা জানেন না তাদের জন্য আবারও বলছি, মার্কেটে এই শাড়ির প্রাইস ৫,০০০ থেকে শুরু ৪০,০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। আচ্ছা, এখন দ্বিতীয় শাড়িটা নিয়ে বলি। শাড়িটা দেখতে কেমন সেটা তো আসলে আমি আশা করব আপনারা কমেন্টসে জানাবেন যে আপনাদের কাছে শাড়িগুলো কেমন লেগেছে। তো এটা হচ্ছে ধুপিয়ান সিল্কের শাড়ি, যেটা ১২ হাতের হবে। কাপড়টা হবে খুবই আরামদায়ক, খুবই সফট, ম্যানেজেবল একটা শাড়ি। এই শাড়ির প্রাইস থেকে যাচ্ছে ১৮৮০ টাকা। আর হ্যাঁ, এই শাড়িটা কিন্তু যে আগে অর্ডার করবেন সেই পাবেন, কারণ ওই যে বললাম যে এই শাড়ি লেস আর খুঁজে পাওয়া যাচ্ছে না, তো এটা কিন্তু এক পিসেই আছে। তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপের যে নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে রেখেছি ওই নাম্বারে নক করে অর্ডারটি কনফার্ম করতে পারেন। আর আমি আবারও বলবো, যেহেতু আমি একদমই নতুন, আমার অনেক ভুল ত্রুটি ছিল আমি জানি, সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ নেক্সটে আপনাদের জন্য আরও অনেক রিজনেবল প্রাইসে হচ্ছে শাড়ি নিয়ে আসবো। ওই যে বললাম যে প্রথম দিকে আমার না বোঝার কারণেও আসলে আমার একটু বেশি কষ্ট পড়ে গিয়েছে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া রাখবেন। আপনাদের সবার জন্য আমার মন থেকে দোয়ার ভালোবাসা রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।